শনিবার সকাল থেকেই উখড়ার নবভারতী সংঘ ক্লাব চত্বর ছিল আলাদা রকমের ব্যস্ততায় ভরা। রঙিন বেলুন, ছোট ছোট স্লেট আর নতুন পেন্সিলের গন্ধে যেন চারপাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল পড়াশোনার আনন্দ। সরস্বতী পুজো মণ্ডপে বসেছে এক বিশেষ অনুষ্ঠান, হাতে মা সরস্বতীর বাসক। এই দিনটি ছিল অনেক শিশুর জীবনের প্রথম শিক্ষার দিন। নতুন স্কুলে ভর্তি হওয়া ৭০ জন নবপড়ুয়ার হাতে খড়ির মাধ্যমে শিক্ষা জীবনের শুভ সূচনা করা হয়। মায়ের হাত ধরে, কারো আবার বাবার আঙুল শক্ত করে ধরে মণ্ডপে এসে বসেছিল তারা। স্লেটে প্রথম অক্ষর লেখার সময় কারোর চোখে ছিল কৌতূহল, কারোর মুখে লাজুক হাসি। শুধু নবপড়ুয়া নয়, শিক্ষার আলো ছড়িয়ে দিতে আরও এক ধাপ এগিয়ে মোট ২০০ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় স্লেট ও পেন্সিল। ছোট্ট হাতে নতুন স্লেট পেন্সিল পেয়ে যেন আনন্দে ঝলমল করে উঠেছিল তাদের চোখ। ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক নবপড়ুয়াকে উপহার হিসেবে দেওয়া হয় একটি করে স্লেট, পেন্সিল, রং চেনার বই ও বিষয়ভিত্তিক বই। অনেক অভিভাবকের কাছে এই উপহার ছিল বড় ভরসা, কারণ প্রতিটি শিশু যেন পড়াশোনার পথে একটুও পিছিয়ে না পড়ে। উখড়া নবভারতী সংঘ ক্লাবের সম্পাদক রাজু মুখার্জি জানালেন, গত ১৭ বছর ধরে হাতে খড়ি শিক্ষা ও সহায়তা কর্মসূচি নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে। তার কথায়, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আজ যারা স্লেটে প্রথম অক্ষর লিখলেও কাল তারাই সমাজের ভবিষ্যৎ। দিনের শেষে অনুষ্ঠান মণ্ডপ ছেড়ে বেরোনোর সময় অনেক শিশুর হাতেই ছিল নতুন বই, খাতার চোখ ভরা স্বপ্ন। ছোট এই হাতের খড়ির দিন থেকে শুরু হলো তাদের বড় হয়ে ওঠার গল্প। অন্যাও থেকে জিৎ মিসা, রিপোর্ট নিউজে। কি হয় এবং এর উদ্দেশ্য? সরস্বতী পুজোয় হাতে খড়িটা আমাদের বিগত ১৬-১৭ বছর ধরে হচ্ছে এবং আমাদের উদ্দেশ্য যে পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারে না এরকম শিশুদের, বহুত শিশু আমাদের উপরে আছে, তাদেরকে আমরা হাতে খড়ি দিয়ে স্লেট, পেন্সিল, বই এগুলো দেওয়ার পর তাদের যেন উৎসাহ বাড়ে এবং উৎসাহিত আমরা করতে পারি, পড়াশোনার দিকে আরো যারা টানতে পারি তাদেরকে, এটাই আমাদের উদ্দেশ্য। আজকে মোটামুটি এখন এটা আমাদের প্রোগ্রাম শুরু হবে একটু পরেই, এটা চলবে আজ প্রায় বিকেল অব্দি দেখা যায় কতজন আছে। আমরা তো আশা করি প্রায় ২০০। আজকে বিতরণ করা হবে স্লেট, পেন্সিল, বই, এগুলো সব যেগুলো হাতে করে প্রথম দেওয়া হয় সেগুলি চলবে।